ফাইনালি দেশে ফিরলাম। দেশে ফিরলাম মানে? তুমি তো দেশে আসতেই চাইছিলে না, আমি জোর করে নিয়ে আসলাম। নিজের মাতৃভূমির প্রতি টান সব মানুষেরই থাকে, তবুও আমি দেশে ফিরতে চাই না। তার তো নিশ্চয়ই একটা কারণ আছে, তাই না? সে তুমিই জানো। আমাকে কি কখনো বলেছো দেশে ফিরতে চাও না কেন? বাবা, আমাকে 20টা টাকা দেবে? আমার খুব খিদে পেয়েছে। এক মুঠো ভাত খেতে পেলে শান্তি পেতাম। হয়তো এটাও তোমার দেশে ফিরতে না চাওয়ার কারণ। যেদিকেই তাকাও ভিখারি, চোর এসবের কোনো অভাব নেই। চুপ করো। তোমাকে কে বলেছে আমি এইসবের জন্য দেশে ফিরতে চাই না? তা বলনি, কিন্তু হতেও তো পারে। এইরকম একটা বৃদ্ধ মানুষ যার কর্ম করার কোনো ক্ষমতাই নেই, সে যখন খিদের জ্বালায় কারো কাছে হাত পাতে তখন তাকে ভিখারি বলে না, তাদের অসহায় বলে। সব ভিখারিরা অসহায় হয়, তারা ভিক্ষা করে অসহায়ের মুখোশ পরে। দেখতেই তো পাচ্ছ, 2-5 টাকা না, সরাসরি 20 টাকার আবদার। সব ভিখারিরা অসহায় হলেও সব অসহায়রা ভিখারি না। আঙ্কেল, চলে যাচ্ছেন যে, টাকা নেবেন না? না বাবা, আমার টাকা চাওয়া নিয়ে তোমাদের মধ্যে ঝামেলা করো না। ওসব ছাড়েন। আচ্ছা বলেন তো, 20 টাকায় কি ভাত পাওয়া যায়? 2-5 টাকা করে চেয়ে কিছু টাকা হয়েছে, আর 20 টাকা হলেই হয়ে যাবে। খিদের জ্বালায় আর হাঁটতে পারছি না, তাই তোমার কাছে 20 টাকা চাইলাম। আপনি চলুন আমার সঙ্গে। কোথায় যাব বাবা? আপনাকে আমার বাড়িতে নিয়ে যাব। আজকে আপনি আমাদের সঙ্গেই খাবেন। চলেন সীমা, চলো। চলেন আঙ্কেল, এই সামনে আমার বাড়ি, চলেন। আঙ্কেল খেয়ে নিন। এ কি আঙ্কেল, আপনি কান্না করছেন কেন? আপনি প্লিজ কান্না করবেন না। আপনি আমাকে নিজের ছেলে ভাবতে পারেন। আমরা কিছুদিনের জন্য দেশে এসেছি। আমরা এখানে যতদিন আছি আপনি আমাদের সঙ্গে থাকতে পারেন। আপনি আমাদেরকে নিজের সন্তান ভাবতে পারেন। না না বাবা, মানুষ বুড়ো হয়ে গেলে বোঝা হয়ে যায়। আমি আর কারোর বোঝা হতে চাই না। এমন করে বলবেন না আঙ্কেল, আপনি তো আমার বাবার মতো। আর বাবা কি কখনো বোঝা হয়? হয় বাবা, হয়। মানুষ বুড়ো হয়ে গেলে সন্তানের কাছে বোঝা হয়ে যায়। আমাকেই দেখো না, আমি নিজেই আমার সন্তানের কাছে বোঝা হয়ে গেছি। তার মানে আপনি কি বলতে চাইছেন? আপনার ছেলে আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে? আচ্ছা, এখন খেয়ে নিন। খাওয়া দাওয়া সেরে আপনার ছেলের ব্যাপারে শুনবো। নিন, খেয়ে নিন। আরে মাংসটা নিন। বাবা, তুমি এখানে? আমি তোমাকেই খুঁজছিলাম। ইয়ে কি, তুমি কাঁদছো কেন? আসলে বাবার কথা খুব মনে পড়ছিল। আসুন, আপনার সঙ্গে তো সেরকম কথাই হয়নি। আসেন, এখানে বসেন। জানেন, আমার বাবা খুব গাছ ভালোবাসতো, আর আমি বাবার জন্য এই গাছগুলো লাগিয়েছিলাম। তোমার বাবা এখন কোথায়?
বাবা, হ্যাঁ বল। রান্না হয়ে গেছে, এসো খেয়ে নেবে। তুই একটু এদিকে আয় তো শান্ত। হ্যাঁ বাবা, বলো। কাল থেকে তোর রেজাল্টের খবর জিজ্ঞাসা করছি, তুই কিছু বলছিস না কেন রে? রেজাল্ট ভালো হয়েছে বাবা, কিন্তু তুমি যতই বলো আমি তোমাকে ছেড়ে দেশের বাইরে যাব না। আচ্ছা, এই জন্য তোর মন খারাপ? মন খারাপ কেন হবে বাবা? দেশেও তো অনেক ভালো ভালো কলেজ আছে, আমি সেখানে অ্যাডমিশন নেব। পাগল ছেলে। আর আমার স্বপ্নের কি হবে? সে তুমি যাই বলো, আমি তোমাকে ছেড়ে যাব না। দেশের বাইরে স্কলারশিপ পেয়ে পড়তে যাওয়ার যোগ্যতা কয়জনের হয় রে? তুই ছোটবেলা থেকেই মেধাবী, তোর ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছেলে দেশের বাইরে গিয়ে পড়াশোনা করবে, তার বাবার টাকার জোরে নয়, নিজের যোগ্যতায়। আজ সেই সুযোগ পেয়েও তুই হাতছাড়া করবি, শুধু আমি চোখে দেখি না বলে। আমি ছাড়া তোমার কে আছে বাবা? তোমাকে কে দেখবে? পাগল ছেলে, আমাকে নিয়ে চিন্তা করিস না। তুই স্কলারশিপ নিয়ে দেশের বাইরে গিয়ে পড়াশোনা করবি, একজন বাবার কাছে এর থেকে গর্বের আর কি হতে পারে? তুই আমার স্বপ্নটা পূরণ করবি না বাবা? হ্যাঁ বাবা, আমি তোমার স্বপ্ন পূরণ করব। এখন চলো আমরা খেয়ে নিই। তুই আমার গা ছুঁয়ে কথা দে, তুই আমার স্বপ্নটা পূরণ করবি। তোকে আমার স্বপ্নটা পূরণ করতেই হবে। ঠিক আছে বাবা, আমি তোমার গা ছুঁয়ে কথা দিলাম, আমি তোমার স্বপ্ন পূরণ করবই। বাবার স্বপ্ন পূরণ করতে আমি বিদেশে পড়াশোনা করতে চাই, আর তার কিছুদিন পরে হ্যালো শান্ত, কি করছিস? এই তো কাল থেকে এক্সাম, তাই কিছু নোট কালেক্ট করছিলাম। আমি তোদের বাড়ি যাচ্ছি, তোর বাবা মারা গেছে। বাবা বাবা ফিরে এসো, বাবা ধরো আমার হাত, বাবা তুমি গেলে কেন, ভেঙে গেল সব স্বপ্ন। তুই আমার গা ছুঁয়ে কথা দে, তুই আমার স্বপ্নটা পূরণ করবি। তোকে আমার স্বপ্নটা পূরণ করতেই হবে। ঠিক আছে বাবা, আমি তোমার গা ছুঁয়ে কথা দিলাম, আমি তোমার স্বপ্ন পূরণ করবই। এখন আমি কি করব বাবা? কাল থেকে আমার এক্সাম, আমি তোমার কাছে ফিরে যাব না তোমার স্বপ্ন পূরণ করব? আমি আমার বাবার স্বপ্নটাই পূরণ করি, তারপরে আর দেশে ফিরিনি। বাবাই যখন নেই তখন দেশে ফিরে কি করব বলুন? সেই যে বিদেশে পড়াশোনা করতে গেলাম, তারপরে আর দেশে ফেরা হয়নি, ওখানেই বিয়ে করেছি। আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি বিদেশেই সেটেল। এক মিনিট আঙ্কেল, একটা ফোন এসেছে। হ্যাঁ বল। কি রে, শুনলাম দেশে ফিরেছিস? হ্যাঁ রে, আজকেই ফিরলাম। একা এসেছিস না বৌদিকে নিয়ে এসেছিস? না না, তোর বৌদিও এসেছে। বৌদিকে নিয়ে ঘুরতে আয় আমাদের বাড়ি। আচ্ছা ঠিক আছে, যাব। দুজনেই আসবি কিন্তু। দুজনে না, তিনজনে যাব। মানে তোদের বাচ্চা হয়ে গেছে? কই বলিসনি তো। আরে না, যখন আসবো তখন বুঝতে পারবি। আচ্ছা ঠিক আছে, রাখলাম। আচ্ছা ঠিক আছে। আঙ্কেল, কাল আপনাকে নিয়ে আমার একটা বন্ধুর বাড়ি যাব। আচ্ছা। কি গো, অনেকদিন পর দেশে ফিরলাম, চলো বাইরে কোথাও ঘুরে আসি। আজকে খুব ক্লান্ত লাগছে, আজকে কোথাও যাব না, কালকে আমার একটা বন্ধুর বাড়িতে যাব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আঙ্কেল, এবার বলেন, তখন আপনি বলছিলেন কেন যে আপনি আপনার ছেলের বোঝা? আমার ছেলে চাকরি পাওয়ার পর আমাকে না জানিয়ে নিজেই পছন্দ করে বিয়ে করে আনে।
তোমার ওই বুড়ো বাবার কাশির জ্বালায় ঠিক মতো ঘুমাতেও পারবো না। একটু কষ্ট করে ঘুমিয়ে পড়ো, সকালে দেখছি কি করা যায়। কাল যদি ওই বুড়োর ব্যবস্থা না করো আমি কিন্তু কালকেই বাপের বাড়ি চলে যাব। আচ্ছা ঠিক আছে, সকাল হোক, তুমি এখন শুয়ে পড়ো। বাবা, বাবা, হ্যাঁ বাবা বল, কিছু বলবি? কি বলবো তোমাকে? সারা রাত কেসে কেসে এখন ঘুমাচ্ছ? তোমার ডিজে কাশির জ্বালায় ঠিক মতো ঘুমাতেও পারিনি। বাবা, তোকে তো আমি বলছি দুদিন থেকে আমার কাশির ওষুধ সব শেষ হয়ে গেছে, তুই তো আমার কথা কানই করছিস না। এখন তোমার বয়স হয়েছে, ওষুধ আর কাশি ভালো হবে না, তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও। এখন আমি এই বয়সে কোথায় যাব বাবা? কোথায় যাবে সেটা আমি জানি না, তোমার এই ডিজে কাশির জন্য রুমি এই বাড়ি ছেড়ে চলে যাবো বলছে। তোমার জন্য আমি আমার বউকে হারাবো নাকি? ওরাই সুখে থাক, আমি বাড়ি ছেড়ে চলে এসেছি। তারপর থেকে আমার ছেলে আমার আর কোনো খোঁজ খবর নেয় না। এরপরেও তুমি এই মানুষটাকে ভিখারি বলবে? এই মানুষটা যদি ভিখারি হয় তাহলে ওই কুলাঙ্গা ছেলেটাকে তুমি কি বলবে? সরি আঙ্কেল, আপনি প্লিজ আমার কথায় কিছু মনে করবেন না। না মা, আমি কিছু মনে করিনি। নিজের সন্তানের আঘাত যে বাবা একবার সহ্য করতে পারে তার কাছে কোনো আঘাতই আঘাত না। তুমি তো তেমন কিছুই বলনি। লোকের কাছে হাত পেতে কত অপমান, কত কথা শুনতে হয়। আঙ্কেল, আজ থেকে আপনি আমাদের সাথেই থাকবেন, আপনাকে আর লোকের কাছে হাত পাততে হবে না। তোমরা বসো, আমি তোমাদের জন্য চা বানিয়ে নিয়ে আসছি। কই তাড়াতাড়ি এসো। আঙ্কেল চলেন। আমি না গেলে হতো না বাবা? না না আঙ্কেল, আপনাকেও আমাদের সঙ্গে যেতে হবে। তোমার বন্ধুর বাড়িটা কত দূরে? বেশি দূরে না আঙ্কেল, এই তো মধুপুরে। মধুপুর? না না, আমি ওখানে যাব না। কেন? মধুপুরে গেলে কি হবে? মধুপুরেই আমার ছেলে থাকে বাবা। তাতে কি হয়েছে? আমরা তো আর আপনার ছেলের বাড়ি যাচ্ছি না। ওই গ্রামে আমি যাব না বাবা, তোমরাই যাও। সেটা বললে তো হবে না আঙ্কেল, আপনাকে আমাদের সঙ্গে যেতেই হবে। আর আপনি যদি না যান তাহলে আমাদের পুরো সফরটাই আধুরা মনে হবে। আপনি গেলে দেশে ফিরে বাবাকে নিয়ে ঘোরার জায়গাটা একটু হলেও পূরণ হবে। প্লিজ চলুন আপনি। আচ্ছা ঠিক আছে, চলো। তোমার বন্ধু এলো মনে হয়, যাও গিয়ে গেটটা খোলো। তোরা চলে এসেছিস? হায় আয়, ভেতরে আয়। আঙ্কেল ভিতরে আসেন। বাবা তুমি? আমি আসতে চাইনি বাবা, তোর এই বন্ধুই আমাকে জোর করে নিয়ে এসেছে। তাছাড়া এই বাড়িতে আসছে জানলে আমাকে জোর করলেও আসতাম না। বাবা মানে? আঙ্কেল, তার মানে আপনার ওই কুলাঙ্গা ছেলেটা আমার এই বন্ধু? হেই, তুই কাকে কুলাঙ্গার বলছিস? যে ছেলে নিজের বাবাকে বাড়ি থেকে বের করে দেয় সে কুলাঙ্গার না তো আর কি?
আচ্ছা, সব দোষ ছেলের। আর যখন তার বাবা সন্তানের দায়িত্ব পালন করতে পারে না, তখন কিছু না, তাই না? তোর বাবা কি দায়িত্ব পালন করেনি শুনি? আচ্ছা সব বাদে দিলাম, তুই কি কলেজের অ্যাডমিশনের কথাটা ভুলে গেছিস? কিরে, মন খারাপ করে বসে আছিস কেন? দে একটা সিগারেট দে। তোর কলেজের অ্যাডমিশনের টাকা জোগাড় করতে পারলি? হয়েছে। এত টাকা কোথায় পেলি? বাবা বাইকটা বেচে দিয়েছে। তুই তো বলতি তোর বাবার বাইকটা খুবই প্রিয়, তোকে কোনোদিন হাত দিতে দেয়নি, তারপরেও বাইকটা বেচে দিল? তাছাড়া তো কোনো উপায় ছিল না। এত টাকা কোথায় পেতাম বল? বাবারা সত্যি এমনই হয়, সন্তানের জন্য সব করতে পারে। হ্যাঁ রে, ভাগ্য করে এমন বাবা পাওয়া যায়। তোর বাবাকে দেখার ইচ্ছে রইলো, একদিন যাবো তোদের বাড়ি। আসবি, তোকে তো আমি ডাকি, তুই তো আসতে চাস না। এবার যাবো বুঝলি। একজন বাবা এর থেকে বেশি আর কত দায়িত্ববান হতে পারে? আসলে কি জানিস তো, বাবারা সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসলেও তোর মতো কুলাঙ্গার ছেলেরা বাবাকে ভালোবাসা দেখায় শুধুমাত্র নিজের স্বার্থে। স্বার্থ ফুরিয়ে গেলে ভালোবাসা ভুলে যায়। তোর মতো কুলাঙ্গার ছেলেকে আমার বন্ধু বলে ভাবতেও ঘেন্না লাগছে। একজন বাবা তার সন্তানের জীবনে কতটা গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে থাকে সেটা তাকে জিজ্ঞেস করিস, যার বাবা নেই। তোর বাড়িতে আর এক মুহূর্ত থাকার ইচ্ছেও আমার নেই। আঙ্কেল চলেন। সীমা চলো এখান থেকে।